আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং একটা স্টক নিয়ে আমি আলোচনা করব, অবশ্যই ট্রেডিং স্টক। তো আজকের মার্কেটে 37 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো, 327 কোটি টাকার লেনদেন। গত 2-3 মাস ধরে যেভাবে মার্কেট চলতেছে ওইভাবেই চলতেছে। টপে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং এই দুটোই মূলত হোল্টেড ছিল আজকে। ইন্ডেক্স মোবারে ব্যাডবিসি, স্কয়ার ফার্মা, জিপি, লাফার্জ হোলসেম, মানে এই স্টকগুলোর প্রাইস কিন্তু প্রত্যেকটা স্টকের প্রাইস কিন্তু কমছে অনেক। কমার পরে এখন আস্তে আস্তে বাড়াচ্ছে, আর ওইদিকে ইন্ডেক্সটাকে পজিটিভ দেখাচ্ছে। মানে যত রকমের চিটিংবাজি আছে সব কিছু অ্যাপ্লাই করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করা হচ্ছে। মানে সর্বোচ্চ লেভেলের বাটপাড়ি হচ্ছে মার্কেটে এখন। এরকম মার্কেট শিবলি কমিশনের সময়ও হয় নাই। আরেকটা বিষয় আমি আজকের মার্কেট নিয়ে এটুকুই বলা, এর বাইরে আর তেমন কিছু বলেন। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, আগামীকালকের মার্কেট কী হতে পারে সে বিষয়ে আসতেছি। ট্রেডিংয়ের বিষয়ে আমি একটা কথা বলে নিই। আমি আজকে সন্ধ্যার দিকে কয়েক বছরের ইন্ডেক্স দেখলাম। তো দেখার পর আমি হিসেব নিকেশ করে দেখলাম যারা ট্রেড করছেন, বিশেষ করে 2010 সাল থেকে আজ পর্যন্ত যারা ট্রেড করতে পছন্দ করেন, হয়তো সপ্তাহে 15 দিন, 20 দিন, 1 মাসের ভিতরে যারা ট্রেডিং করছেন, তাদের মধ্যে হয়তো 5% ট্রেডার প্রফিট করছেন এই গত 15 বছরে। 10 সাল থেকে 25 সাল, মানে 15 বছরে 5% ট্রেডার হয়তো প্রফিট করছেন। বাকি 95% ট্রেডার পোর্টফোলিও লস করছে, সম্ভাবনা বেশি লস করার। মানে এটা নিশ্চিত করে বলা যায়, হয়তো পার্সেন্টেজ এদিক সেদিক হইতে পারে, হয়তো 5%-এর জায়গায় 10% বা 15% হতে পারে, কিন্তু এটুকু নিশ্চিত যে 80% ট্রেডার লস করছে, হয়তো 20% প্রফিট করছে সর্বোচ্চ। আর যারা বিনিয়োগ করছেন, ভালো শেয়ারের সাথে ছিলেন, ডিভিডেন্ড বেজ শেয়ারের সাথে ছিলেন, এই গত 15 বছরে তারা প্রফিট করছে, ক্যাপিটাল গেইন পাইছে, অথবা তারা ডিভিডেন্ড এনজয় করছে। সিস্টেম ওয়াইজ যদি তারা এন্ট্রি নিতে পারে ডিভিডেন্ড বেস শেয়ারে, অন্তত 1 বছরের বিষয়টা মাথায় রেখে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে, 1 বছরের চিন্তা ভাবনা করে করে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে যে আমি এই স্টকটা কিনেছি, আমি 1 বছর হাতে রেখে দেব, এরকম চিন্তা নিয়ে যদি ডিভিডেন্ড বেস স্টকের সাথে থাকে, তাহলে তারা প্রত্যেকেই করছে, অবশ্যই করছে। কারণ ওদের ডিভিডেন্ড পলিসি এবং শেয়ারের প্রাইস কী জায়গায় ছিল সেটাও দেখছি আমি। তো সব কিছু মিলিয়ে আসলে ট্রেড করে দিন শেষে খুব ভালো কিছু পাওয়া যায় না মার্কেট থেকে। সেটা মার্কেট তো এর ভিতরে আপট্রেন্ড হয়েছে না। 10 সালের পরে 16-17 সালের দিকে মার্কেট বাড়ছিল, তারপরে 20 সালের পরে মার্কেট বাড়ছিল, তাই না? কিন্তু ওই যে লস শুরুতে ছিল বা যে এটা ছিল, সেটা কিন্তু আসলে আর পূরণ হয় নাই। 10 সালের কথা না হয় বাদ দিলাম, কিন্তু এরপরে যে মার্কেটগুলো আপ ডাউন হয়েছিল সেখানে কিন্তু ট্রেডাররাই ক্ষতিগ্রস্ত হয়েছে, বিনিয়োগকারীরাই সফল হয়েছে। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে, টেকনিক্যাল ভিউ থেকে যদি বলি, মুভিং অ্যাভারেজে দেখতে পাচ্ছেন পজিটিভ। আর যেটা সবচেয়ে বেশি ট্রেডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার, সেটা গাঢ় সবুজ হয়ে উপরের দিকে যাচ্ছে, সেটাও পজিটিভ। RSI 48, আরও অনেক ভাড়ার জায়গা আছে। সবচেয়ে বেশি পজিটিভ হচ্ছে আজকে ভলিউম। গতকালকে যে ভলিউম তার থেকে একবারে খুব বেশি বাড়েও নাই আবার কমেও যায় নাই, খুব সুন্দর জায়গায় আছে। আর এখানে 3টা ক্যান্ডেল একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে আগামীকালকের মার্কেটের জন্য। টেকনিক্যাল ভিউ থেকে সমস্ত ইন্ডিকেটরই পজিটিভ, সুতরাং সেদিক বিবেচনা করে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে, ইন্ডেক্সটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডেক্স পজিটিভ থাকলে কি শেয়ারের দাম তো বাড়তেছে না? এটা আসলে বলা মুশকিল। এই কারণে বলতেছি, এই পজিটিভটা এখন যে পজিটিভটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে কারসাজির একটা অংশ। আপনারা এটা তো বুঝেন যে ইন্ডেক্স যেভাবে বাড়তেছে শেয়ারের দাম সেভাবে বাড়তেছে না, আর ইন্ডেক্স যেভাবে পড়ে শেয়ারের দাম তার থেকে আরও বেশি পড়ে। তার মানে এটা কারসাজি, নর্মাল সেন্সে চিন্তা করলে, তাই না? এটুকু মাথায় রাখলে হবে যে এখন যেটা বাড়তেছে বা হচ্ছে,
এটা কারসাজি। যখন আপনার ব্রেনে আসবে ইন্ডেক্সের সাথে ভলিউমের সাথে আপনার শেয়ারের পোর্টফোলিওর সাথে মিলে, যে ইন্ডেক্স বাড়লে ইন্ডেক্স যে পরিমাণ বাড়তেছে ভলিউমও সেভাবে বাড়তেছে, আমার শেয়ারের প্রাইসও সেভাবে বাড়তেছে, তাহলে বুঝবেন যে এটা রিয়েল মার্কেট। এখন মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাবে। আবার যখন পড়বে তখন ঠিকভাবেই পড়বে, সেটাও রিয়েল মার্কেট। ইন্ডেক্স যে সবসময় একটানা বাড়বে ব্যাপারটা তো এমন না, আবার একটানা পড়বে সেটাও না। কিন্তু যেটা সত্যিকারের মার্কেট, যেটা সত্যিকারের মার্কেট হওয়া উচিত, সেটাই মুহূর্তে অন্তত রাশেদ মাকসুদের আমল আমরা এটা দেখি নাই। অন্তত বলবো কি, গত 9 মাসে আমরা এটা দেখি নাই। যত রকমের মানে কারসাজির নমুনা আছে সব কিছু অ্যাপ্লাই করা হয়েছে। কখনো ইন্ডেক্সকে পজিটিভ রাখার জন্য 70-80টা শেয়ারকে আসলে ইন্ডেক্সের সাথে যুক্ত করে দেওয়া, কোনোটাকে বের করে দেওয়া, কোনোটাকে নিয়ে আসা, কোনোটাকে এ থেকে জেডে পাঠানো, এরকম কত কিছু 9 মাসে হয়ে গেল। মার্কেটের উপর দিয়ে ঝড় তুফান সব বয়ে গেল। তবে একটা বিষয় পরিষ্কার করি, সেটা হচ্ছে আপনার হাতে থাকা স্টকের দাম আর খুব বেশি পড়ার সুযোগ নাই। এখন হয়তো অপেক্ষার পালা। যদি খুব বেশি অস্থিরতা মনে হয় তাহলে আসলে পোর্টফোলিও বা মার্কেট না দেখাই ভালো এই মুহূর্তে। হ্যাঁ, মার্কেটের একটা ড্রাই হয়ে গেছে পুরো মার্কেট। এখান থেকেই মার্কেট মূলত ব্যাক করার সম্ভাবনা বেশি। এখান থেকে মার্কেট ব্যাক করার সম্ভাবনাটা খুবই বেশি, খুব বেশি। এখন সেটা কি মানে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে না অর্থনৈতিক সিদ্ধান্তের কারণে? অর্থনৈতিক কোনো সমস্যা এই মুহূর্তে আমাদের ইয়েতে নাই। হ্যাঁ, ট্রেজারি বিল বন্ডের সুদের হার বাড়ছে, সঞ্চয়পত্রের সুদের হার বাড়ছে, সেটা বাড়তে পারে। শুধু সুদের হারের উপরে মার্কেট পড়ে যায়, এইভাবে পড়ে যায়, এটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা না। পাশের দেশগুলোতে সুদের হার আরও বেশি আছে। প্লাস আমাদের এখানেও 2010 সালে সুদের হার আরও বেশি ছিল, ব্যাংকের সুদের হার। তখনও ইন্ডেক্স 8000-এর উপরে চলে গেছিলো। তো সুতরাং সুদের হারের উপরে মার্কেটের নির্ভরতা মানে মার্কেট নির্ভর করে না। এখন আগামীকাল সব কিছু মানে দেখে শুনে মনে হচ্ছে ইন্ডেক্সটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে। কোনো কিছুই কিন্তু এখানে মানে কমতি নেই। আজকে যে মার্কেট যেভাবে আপনি যদি আমি একেবারে কোনো কিছুই কমতি না, আপনি ম্যাকডি বলেন, হিস্টোগ্রামের বার যেটা খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আরএসআই বলেন এবং ভলিউম বলেন, ক্যান্ডেল বলেন, একেবারে 1 2 3 4 5 500টাই কিন্তু পজিটিভ। এখন মার্কেট মেকাররা যদি মনে করে যে হ্যাঁ ইন্ডেক্স পজিটিভ রাখবে তাহলে হবে, তবে টেকনিক্যাল ভিউ থেকে ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা আছে। একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এমবি ফার্মা। টোটালি ট্রেডিং স্টক। আমার সিদ্ধান্তের উপরে আপনারা বাইসেল করবেন না, আপনারা নিজ দায়িত্বে বাইসেল করবেন। কেন আমি স্টকটা নিয়ে আসছি? লাভ হলে তো অনেক ভালো করতেছে, কিন্তু ওটাকে আনাই নাই, সেটা অন্য কারণ। কিন্তু এমবি ফার্মাকে নিয়ে আসছে আমি এসেন্সে। ডিভিডেন্ডের সাথে ইপিএস, নেট অপারেটিং বা পিএর সাথে কোনো মিল নেই, টোটালি ট্রেডিং স্টক। এটাকে আমি নিয়ে আসছি ভলিউমের কারণে। কারণ ভলিউমটা খুব ভালোভাবে বাড়তেছে, মানে যেটা ধারাবাহিকতা রক্ষা করে বাড়া সেটা বাড়তেছে। আজকে 5.5% মতো সম্ভবত সেটার প্রাইস বাড়ছে এবং তার রেসিস্টেন্স এইখানে আছে 858-900 টাকার কাছাকাছি আছে। এই দেখেন আপনারা, যদি এরকম বাড়ে, এরকম ভাইরার ফল এরকম ক্যান্ডেল করে ফেলে আগামীকালকে, যদি এরকম করে ফেলে, এইরকম একটা ভলিউম করে ফেলে, তাহলে বেরোয় যেতে হবে, সহজ কথা। কিন্তু আমি তাকে নিয়ে আসছি শুধু দেখানোর চেষ্টা করতেছি যে ভলিউম যদি এইভাবে থাকে তাহলে একটা শেয়ারে এন্ট্রি নেওয়া যেতে পারে, ট্রেডিং পারপাসে। হয়তো 2-3 দিনের একটা গ্যাপ নেওয়া যায়, নিয়ে প্রফিট করে বের হয়ে যাওয়া যায়, এটুকুই, আর কিছু না। তবে এটা অভ্যাসে পরিণত করা যাবে না। আসলে আমি তো একটু আগেই বললাম যে ট্রেড করে গত 2010 সাল থেকে 25 সাল, অনেক দীর্ঘ সময়, জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে বিনিয়োগকারীরা, ট্রেডাররা এখানে আসছে। কিন্তু এখানে আসলে ট্রেডাররা খুব বেশি এখানে প্রফিট করতে পারে নাই, আর বিনিয়োগকারীরা এখান থেকে ঠিকই প্রফিট করে নিয়ে বের হয়ে গেছে। ডিভিডেন্ডকে আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই, এবং যুক্তিসঙ্গত সময়ে টাইম, মানে ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইমিং। আসলে আমরা মনে করার চেষ্টা করি যে ট্রেডিংয়ের ক্ষেত্রে মনে টাইমিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। ট্রেডিংটা হচ্ছে একটা অদৃশ্য শক্তি, প্রতিটা জিনিসেই আপনার অদৃশ্য শক্তি। আপনি ট্রেড করতে গেলে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হয়, ভলিউমের দিকে রাখতে হয়, স্মার্ট মানি কোন সেক্টরের দিকে যাচ্ছে সেটা রাখতে হয়। হ্যাঁ, এগুলো কিন্তু আপনি কিছুই দেখতেছেন না চোখে, শুধু অনুমান করতেছেন। তো অনুমানের উপর তো আসলে খুব ভালো কিছু করা যায় না পৃথিবীতে। তো যাই হোক, আগামীকাল আশা করি মার্কেট পজিটিভ থাকতে পারে।
আর অবশ্যই আপনারা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এই বিষয়টা একটু মাথায় রাখতেই হবে আপনাদেরকে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে মাথায় রাখতে বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। তারেক জিয়ার আসলে বাংলাদেশে কবে ইন করে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। মানে এই সমস্ত কিছুর ক্ষেত্রে, অন্তত পুঁজিবাজারের ক্ষেত্রে এই বিষয়টা একেবারে জরুরি যে উনি কখন বাংলাদেশে আসে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।